বলো শুভদা, চাইনিজ পরোটা দিয়ে কেমন আছো? ভালো আছি ভাই। বল, তারপরে বল। ভালো আছি। হ্যাঁ দাদা, কত প্লেট দেবো? দাদা, রাজুদাকে নিয়ে কি বলতে চাইবে? রাজুদার পরোটা সম্পর্কে তোমার কি মতবাদ, কি বলতে চাইছো? রাজুদা সম্পর্কে আমি ওদের সম্পর্কে কথাই বলতে চাই না। রাজুদা, অরুণদা ফরুণদা, এদের 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 আমার সাথে কোনো কম্পিটিশন নেই, ঠিক আছে? এদের আমার সাথে কোনো কম্পিটিশন নেই। কিসের কম্পিটিশন? আমার 25 বছর ধরে এই কালীঘাটে দোকান দিয়ে আসছি, আমি চাইনিজ পরোটা খাড়া করেছি। আমি মানুষকে লোক ঠকিয়ে খাই না ভাই, যা খাই সামনাসামনি বলি, লোক ঠকিয়ে খাই না। আমার তেল ছাড়া পরোটা ফরোটা হয় না ভাই, তেল ছাড়া পরোটা হয় না। রাজুদা তো কদিন পরে স্বীকার করলো, কয়েকদিন আগেই না, যে উনি ময়দাতে একটু তেল মেশান। তেল ছাড়া পরোটা হয় না। আর আমি মানুষকে কাঁচা পরোটা খাওয়াইও না। যা খাওয়াই একদম জেনুইন খাওয়াই, পরিষ্কার সুন্দরভাবে ভালো জিনিস খাওয়াই, ঠিক আছে? আর আমি আপেল ফাপেল বিক্রি করতে পারি না ভাই, আমার কাছে আপেল নেই। আমার কাছে যা হয় কাশ্মীরের বেদনা হবে, আলুর দম হবে। আমি রাত 12টার সময় তরকারি রান্না করে সেই বাসি তরকারি সকালে দিই না ভাই। আমার কাছে যে তরকারি হবে সেটা হচ্ছে কি একদম জেনুইন, চোখের সামনে রান্না করে দেবো, ব্যাস, আলুর দম। আর তার সাথে কাঁচা লঙ্কা আমি অবশ্যই দেবো। রাজুদা ফাউদার সাথে আমার কোনো কম্পিটিশন নেই, আর ডিজে অরুণদার সাথে তো একদমই নেই। ফোনপে পরোটা বা পকেট পরোটা ফরোটা এইসব আমাদের বিক্রি হয় না। আমরা বিক্রি করি চাইনিজ পরোটা, ব্যাস। আর ডিজে অরুণ সম্পর্কে তোমার কি মতবাদ হচ্ছে? যে ফোনপে পরোটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা সম্পর্কে তুমি কি বলতে চাও, যদি একটু বলে। কি বলবো ডিজে অরুণ ফোনপে পরোটা সম্পর্কে আমি কি বলবো? ডিজে অরুণ ফোনপে পরোটা যেটা তোরা বলছিস, তাই না? ডিজে অরুণ ফোনপে পরোটা সম্পর্কে আমি কি বলবো? কখনো দেখেছিস চিড়িয়াখানায় গিয়ে কখনো শিম্পাঞ্জি দেখেছিস কিনা? ওনার মুখটা হচ্ছে ঠিক সেরকম, বুঝলি তো, শিম্পাঞ্জির মতো দেখতে। ওপেন ক্যামেরায় বলছি আমি, আমার যা আসে না কিছু ভাই। ওপেন ক্যামেরায় বলছি যে হ্যাঁ, ওনাকে পুরো শিম্পাঞ্জির মতো দেখতে। এবার যেটা উনি যেভাবে নেবেন সেভাবে নিন, তাতে আমার যা আসে না। ফোনপে পরোটা তো আমি দেখেছি ভাই। ফোনপে পরোটা মানে কি, ওনাকে কোনো হাইজিন মেনটেন করছেন না, যেভাবে পাচ্ছে দিচ্ছেন। ওনাকে দেখে তো আমার সম্পূর্ণ মনে একটা শিম্পাঞ্জি, এবং উনি সম্পূর্ণ একটা মানসিক ভারসাম্য হারানো লোক, আমার যেটা মনে হয়। ওপেন ক্যামেরায় বলে দিচ্ছি আমি, উনি আসে না। তারপর দাদা, ফুড ব্লগার্সদের জন্য, এই ফুড ব্লগার্সদের এত আগমনের জন্য তোমার সেল কতটুকু বাড়লো দাদা, যদি একটু সবার সামনে শেয়ার করো। তোদের জন্য আমার কখনো কোনো ব্যবসার উন্নতি হয়নি, তোদের জন্য আমার কোনো ব্যবসা বাড়েনি। আমার ব্যবসা প্রথম থেকে যা ছিল, 25 বছর ধরে আমাদের এই দোকান কালীঘাটে নিয়ে আসছি। চাইনিজ পরোটা আমরা দাঁড় করিয়েছি, আমাদের চাইনিজ পরোটা আমরা করেছি, আমরা চালিয়ে যাচ্ছি। আমরা কাউকে তেল ছাড়া কাঁচা পরোটা খাওয়াইও না, কারোর সাথে কোনো বেইমানি করিও না, ঠিক আছে? ওই সকালবেলা নিয়ে আসা পরোটা ট্রেনে করে সেটা দিচ্ছ, বাসি পরোটা খাওয়াচ্ছ মানুষকে, রাত 12টার সময় রান্না করা পরোটা। আমরা সব দিন চোখের সামনে রান্না করি, চোখের সামনে খাওয়াই। এটা আমাদের। এই যে তোরা চলে আসিস, কিছু ভিখারি ফুড ব্লগাররা, তোদেরকে দিতে হয়। দাদা, তুমি আমাদেরকে এভাবে ভিখারি বলছো দাদা, ওপেনভাবে ভিখারি বলছো। আমাদের জন্য তোমার একটু সেল বাড়েনি, তুমি বলতে পারছো দাদা ভিখারি বলছো আমাদেরকে ডাইরেক্ট। হ্যাঁ, তোদেরকে ভিখারি বলছি। তোরা ভিখারির মতো আসিস, ভিখারির মতো খাস, ভিখারির মতো নিস, তোদেরকে আমি ভিখারি বলছি, ডাইরেক্ট বলছি। ওপেন বলবো, ক্যামেরায় কোনো আমি লুকিয়ে ফুকিয়ে কোনো কাজ করতে পারি না, যা বলবো ওপেন। সকলে দেখে নিন চাইনিজ পরোটা কত খেতে সুন্দর হতে পারে, দেখে নিন সকলে মিলে। এই পরোটায় হাত দেবে না, পরোটায় হাত দেবে না, পরোটাতে হাত দেবে না। কি লাগবে বলো, আমি দিচ্ছি, কিছুতে হাত দেবে না, ঠিক আছে? যা হাত দেবার আমি দেবো, তোমরা কেউ খুশিতে হাত দেবে না। আমি হাত দেবো, আমি তোমাদেরকে দিচ্ছি, আমি সবাইকে দেবো, আমি সবাইকে দিচ্ছি, আমি তোমাদেরকেও দেবো। তোমরা এমন এসে ছ্যাঁচড়ার মতো ব্যবহার করবে না। যা চাবে আমাকে চেয়ে নাও, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার থেকে আর হাত দেবে না, দ্বিতীয়বার কিন্তু বলতে পারবো না আমি। এবার বলে দিলাম, আর কোনো হাত দেবো না।